সুতরাং এই জাতীয় চরিত্রহীন লম্পট দুর্নীতিগ্রস্তকে আর চেয়ারে বসানো যাবে না। সিদ্ধান্ত নিতে হবে কোন চোর, কোন বাটপার, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ আর যেন জাতির ঘাড়ে বসতে না পারে। জালেমদের ব্যাপারে কোনো সুপারিশ নয়, জালেমদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সিদ্ধান্ত নেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি ওগুলোর কোনো ইবাদতের হিসাব পরকালে নাই, জানেন আপনারা? ওদের জন্য জান্নাতও নাই, কিন্তু ওদের একটা হিসাব আছে, সেটা হলো জুলুমের হিসাব। যেই পশু পাখির জন্য, চার পায়ে জানোয়ারের জন্য জান্নাত জাহান্নাম নাই, ওদের জুলুমের বিষয়টা আল্লাহ ছেড়ে দিবেন না। আর মানুষ মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অবিচার করবে, এটা আল্লাহ ছেড়ে দিবেন আপনি কেমনে আশা করেন? এটা হতেই পারে। জুলুম এত খারাপ জিনিস, জুলুম এত মারাত্মক জিনিস। এই জন্য বিনয়ের সাথে বলি, আপনারা আমার এলাকার লোক, আমি আপনাদের এলাকার সন্তান, হয়তো বহু বছর পর্যন্ত আপনাদের সাথে এভাবে কথা বলতে পারি নাই। বিনয়ের সাথে বলি, কপালে চুমু দিয়ে বলি, আপনাদের কারোর সাথে আল্লাহর কসম আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আপনাদের কারোর সাথে আমার লেনদেনও নাই। আজ আমাদের কথাগুলো খারাপ লাগতেও পারে, অসন্তুষ্ট হতেও পারেন, কিন্তু আমরা নিশ্চিত যেদিন হাসরে ময়দান কায়েম হবে, মাথার উপরে যেদিন সূর্য আসবে, যেদিন কোনো নেতার সুপারিশ কাজে আসবে না, সেদিন আপনারা নিশ্চিত হবেন আমরা আপনাদের বন্ধু ছিলাম, আমাদের কথাগুলোই সঠিক ছিল। এজন্য আজকে আমার এলাকার এই আশরাফপুর ইউনিয়নের জগৎপুর কেন্দ্রিক আগত মুসলমান ভাই বন্ধুদেরকে, যুবক বন্ধুদেরকে বিনয়ের সাথে আরজ করি, দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের। টাকা পয়সা দুনিয়াতে যে পরকালে যে কাজে আসবে না এটা তো নিশ্চিত। দুনিয়াতে তো কোটি কোটি টাকার মালিক কলা পাতাতে শুইছে, হাজার হাজার কোটি টাকার মালিক দাঁড়িটা পর্যন্ত রাখার সাহস পায় নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের শ্রেষ্ঠ ধনী, লুঙ্গি পরে চোরের মতো পলায়ন করে। আমার দেশের যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মুজুর, শ্রমিক, পান বিক্রি করে খায়, সব মানুষ সেও সমাজে একটা সম্মান নিয়ে বাঁচে। এই হাজার কোটি টাকার মালিকের এই সম্মানটাও নাই। আমার ভাইয়েরা, সততা বিশাল যোগ্যতা, এটার শক্তি অনেক বেশি। আপনি 10 টাকা ইনকাম করেছেন সৎভাবে, এটার শক্তি অনেক বেশি। 1000 কোটি টাকার মালিক হয়েছেন, মানুষকে ঠকিয়ে আপনি চোর।